হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আপনাদের জন্য একটি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনারা ইন্ডিয়ান টেলিভিশন চ্যানেলগুলো দেখতে পারবেন, যেহেতু ওটিটি প্ল্যাটফর্মে এখন আর চ্যানেল দেখা যাচ্ছে না লাইভ। তার জন্য আপনাদের একটা আমি পদ্ধতি দেখিয়েছিলাম কিভাবে আপনারা ইন্ডিয়ান জি বাংলা তাছাড়া অন্যান্য চ্যানেলগুলো সরাসরি দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড টিভিতে ইন্টারনেট ব্যবহার করে। আপনাদের অনেকের রেসপন্স পেয়ে আমি এখন আপনাদের সেই সেট আপটা দেখাবো। তাহলে চলুন দেরি না করে সেট আপটা কীভাবে করতে হয় সেটা দেখা যাক। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে অ্যাপ দুইটা ইনস্টল করবেন। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আই বাটনে। এখন দেখুন, আপনারা অ্যাপটা ওপেন করলে কিছু পারমিশন চাবে, এগুলো সব অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে কোডি অ্যাপটা ওপেন হওয়ার জন্য ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এই টিভিটা সিআরটি টিভি, যে কারণে স্ক্রিনটা ঠিকভাবে আসছে না। আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের ডিসপ্লেতে নিয়ে যাব। তাহলে দেখুন, ডিসপ্লেতে যাওয়ার পরে সেটিংস অপশনে যাবেন, সেখানে ফাইল ম্যানেজার অপশন, সেখানে যেতে হবে। এরপরে দেখুন একদম 3 নাম্বার যে অপশন অ্যাড সোর্স, এখানে আসার পরে প্রথম যে ফাঁকা জায়গা, এখানে আপনার এই ওয়েবসাইটটা লিখতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি দিয়ে দিয়েছি। দেখুন এখানে যেটা লেখা আছে একদম সেম ওই জিনিসটা এখানে টাইপ করতে হবে। ওয়েবসাইটটি সম্পূর্ণ লেখার পরে ওকে বাটনে ক্লিক করতে হবে এবং নিচে যে ঘর আছে এইখানে লিখবেন জিও টিভি লিখে আবার ওকে বাটনে ক্লিক করতে হবে। এরপরে নেক্সটে আবার ওকে বাটন দিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তাহলে দেখুন জিও টিভি লেখা আসছে উপরে। এখন আবার ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পরে অ্যাডস অন এই অপশনে যাওয়ার পরে 4 নম্বর ইনস্টল ফ্রম জিপ ফাইল, এখানে যেতে হবে। এরপরে জিও টিভি এখানে ক্লিক করলে দ্বিতীয় নম্বর যে অপশন আছে সেখানে যেতে হবে। ওকে দিলেই দেখুন টবল্যান রেসপিরেটরি অ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাকে 3 নম্বর অপশনে যেতে হবে, ইনস্টল ফ্রম রেসপিরেটরি। এর জন্য আপনাকে অ্যাপ থেকে একবার বেরিয়ে যেতে হবে। আবার অ্যাপ ওপেন হওয়ার পরে সেটিংস অ্যাডস অন, এখান থেকে ইনস্টল ফ্রম রেসপিরেটরি এই অপশনে যাওয়ার পরে একদম শেষে দেখুন ভিডিও অ্যাডস অন, এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে জিও টিভি সেখানে যেতে হবে। এখন দেখুন এখান থেকে ইনস্টল, নিচে ডান দিকে দেখা যাচ্ছে ইনস্টলে দেওয়ার পরে প্রথমেই ওকে দিতে হবে। ওকে দিলে দেখুন এখানে ইনস্টলিং পার্সেন্টেজ উঠছে এবং কিছুক্ষণ সময় লাগবে এখানে, এরপরে ইনস্টল হয়ে যাবে এবং নোটিফিকেশন দেখা যাবে। অনেক সময় আপনি ইনস্টল করতে গেলে আননোন সোর্স ফ্রম ইনস্টল এটা ওপেন করতে হবে। ইনস্টল হওয়ার পরে দেখুন কনফিগারেশনে আসতে হবে। এখান থেকে সেট আপ সিম্পল আইপিটিভি পিভিআর এই অপশনে গিয়ে ইয়েস দিতে হবে এবং এখান থেকে ডাউনলোড করে নিতে হবে সিম্পল ক্লায়েন্টটি। এখানেও কিছুটা সময় লাগবে এবং ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে উপরে ডান পাশে নোটিফিকেশন দেখতে পাবেন। দেখুন নোটিফিকেশন দেখালো সেট আপ হয়ে গেছে আইপিটিভি। কনফিগার অপশনে যাবেন। এখন আপনাকে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তাহলে অ্যাকাউন্টে যাওয়ার পরে লগ ইন অপশনে যেতে হবে। লগ ইন যাওয়ার পরে কিবোর্ড এটা সিলেক্ট করে ওটিপি অপশনটা নিতে হবে এবং এখানে আপনার নাম্বারটা ইনপুট দিতে হবে এবং সেন্ড ওটিপি দেওয়ার পরে
আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। বসিয়ে ওকে দিলেই আপনার চ্যানেলটি সেট আপ হয়ে যাবে। দেখুন উপরে লগইন সাকসেস, আপনার চ্যানেল পুরো সেট আপ কমপ্লিট। এখন আপনি চ্যানেলগুলো সহজেই দেখতে পাবেন। তবে অবশ্যই আপনাকে ভিপিএন অন করে নিতে হবে এবং ইন্ডিয়ান ভিপিএন ব্যবহার করতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান সার্ভার। এখানে অ্যাড জোনে জিও টিভিটা পাবেন, এটা আপনাকে গত ভিডিওতেও দেখানো হয়েছে। এখন চ্যানেল দেখতে গেলে আপনাকে ভিপিএন অন করতে হবে। দেখুন এখানে সকল ধরনের চ্যানেল দেখতে পাবেন। কিভাবে চ্যানেলগুলো দেখবেন তা আগের ভিডিওতে দেওয়া আছে। ধন্যবাদ।